হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 201 নম্বর পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। দেখো, এটা তোমাদের টেক্সট বইয়ের মিডনাইট এক্সপ্রেস এই চ্যাপ্টারটা থেকে দিয়েছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, বিসাইড দ্য ফেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার হোয়ার মর্টিমার ফাউন্ড এ স্মল ওক টেবিল অ্যান্ড হুইচ লে এ বেডরেড ওল্ড বুক। যে বিসাইড দ্য ফায়ার আগুনের পাশে সেখানে একটা মর্টিমার খুঁজে পেয়েছিল একটা আর্ম চেয়ার, যেখানে একটা ওক টেবিলের উপর একটা বাঁধানো বই ছিল। তারপর দেখো, শ্যাডোই ফিগার টুক মর্টিমার, ছায়াময় মূর্তিটা বা ছায়াময় দেহটা মর্টিমারকে নিয়ে গিয়েছিল টু অ্যান আপার ফ্রম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ঠিক আছে, যে মর্টিমারকে একটা উপরের রুমে উপরের কক্ষে নিয়ে গিয়েছিল যেখানে একটা আগুন জ্বলছিল, উজ্জ্বল আগুন জ্বলছিল। তারপর দেখো, অন অ্যান ওক টেবিল লে এ বেডরেড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। লাল চামড়ায় বাঁধানো একটা ওক টেবিলের উপর একটা বই রাখা ছিল। তারপর দেখো, প্লেসিং দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল দ্য শ্যাডোই ফিগার ডিপার্টেড সাইলেন্টলি। টেবিলের উপর মোমবাতিটা রেখে ওই ছায়াময় মূর্তিটা ধীরে ধীরে করে বা আস্তে করে সরে পড়ল। মর্টিমার ট্রাইড টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার ধরতে চেষ্টা করলো, মর্টিমার আচ্ছন্ন হয়ে পড়েছিল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে। তারপর দেখো, মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিং দ্যাট ওয়ার হ্যাপেন্ড অ্যারাউন্ড হিম। এটা ট্রু হবে। তারপর দেখো, মর্টিমার সেট অন এ সোফা, মর্টিমার একটা সোফায় বসে পড়েছিল। না, এটা সোফায় বসেনি। তারপর দেখো, দ্য বুক কন্টেইন এ বিউটিফুল পিকচার অফ নেচার, এটাও ফলস হবে। তো একটা হরর পিকচার ছিল, একটা ভয় ধরানো একটা ছবি ছিল। তারপর দেখো, দ্য বুক ফ্রম মর্টিমার্স চাইল্ডহুড কন্টেইন এ স্টোরি কল্ড মিড ডে এক্সপ্রেস, এটা ফলস হবে। এটা মিড নাইট এক্সপ্রেস ছিল, কিন্তু এখানে মিড ডে এক্সপ্রেস দিয়েছে, কিন্তু এটা ট্রু হবে না, ফলস হবে। তারপর দেখো, মর্টিমার নিউ দ্য ম্যান হু আস্কড হিম ইনটু দ্য রুম। না, এটা ফলস হবে, কারণ মর্টিমার জানতো না যে তাকে কে ওই রুমে বা কক্ষে নিয়ে গিয়েছিল। তারপর দেখো, এইবারে সামওয়ান কবিতা থেকে দিয়েছে। দেখো, সামওয়ান হোয়াট ওয়ার দে ডুইং, তারা কী করছিল। যে সামওয়ান কী করছিল, যে কেম নকিং অ্যাট দ্য পোয়েটস ডোর, এসেছিল এবং কবির দরজায় ধাক্কা মারছিল। আউল পেঁচা কী করেছিল, ওয়াজ কলিং ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে ডাকছিল। পোয়েট পোয়েট কী করেছিল, লিসেন্ট শুনেছিল, ওপেন দ্য ডোর দরজা খুলেছিল, অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট এবং বাম সাইডে এবং ডান সাইডে দেখছিল। দ্য ব্যাটল কী করছিল, ওয়াজ বিজি ট্যাপিং ইন দ্য ওয়াল, যে দেওয়ালে ট্যাপ বা আওয়াজ করছিল। তারপর দেখো, দ্য ক্রিকেট কী করছিল, ওয়াজ চিরপিং হোয়াইল দ্য ডিউড অফ ফেল, ঠিক আছে, সেও ডাকছিল যখন কুয়াশা পড়ছিল। এরপর ট্রি ফলস দিয়েছে। না, এরপর রিঅ্যারেঞ্জ দিয়েছে। রিঅ্যারেঞ্জ মানে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, এটা করতে হবে। তো এখানে দেয়ার ওয়াজ এ নকিং অন হিজ ডোর, এটা প্রথম হবে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী হবে, প্রথমেরটা, দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে, কবি দরজাটা খুলেছিল এবং বাম সাইড ও ডান সাইড দেখছিল। দ্য পোয়েট কুড অনলি হেয়ার দ্য বিটল ক্রিকেট অ্যান্ড স্ক্রিচ আউট, এটা 3 নম্বর হবে, যে কবি কেবলমাত্র বিটল ক্রিকেট অ্যান্ড পেঁচার ডাকটা শুনেছিল। তারপর দেখো, হুজ ডোর বিং রেফার টু হেয়ার, দ্য পোয়েটস ডোর ইজ বিং রেফার টু হেয়ার, কবির দরজাটা এখানে উল্লেখ করা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাতটা কেমন ছিল, দ্য নাইট ওয়াজ স্টিল ডার্ক অ্যান্ড কোয়াইট। এরপর দেখো, আনসিন দিয়েছে। আনসিনটা এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী বা আমাদের যে গান্ধীজি, ওনার সম্বন্ধে দেওয়া হয়েছে। তোমরা একটু আনসিনটা পড়ে নেবে। তারপর দেখো, কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। আফটার এ উইক অর সো অফ হিজ অ্যারাইভাল দ্য অথার লেফট ডারবান। The author thought that Abdullah Seth was being anxious. তারপর দেখো, for a bedding in the train a passenger had to pay extra 5 shilling, যে ট্রেনের মধ্যে যদি বেডিং নিতে হয় তাহলে আরও এক্সট্রা 5 শিলিং দিতে হবে। মারিৎবার্গ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ নাতাল,
মারিতবার্ড নাতালের রাজধানী ছিল। দ্য স্টেশন হোয়ার বেডিং ওয়ার প্রোভাইডেড টু দ্য রেলওয়ে প্যাসেঞ্জার ওয়াজ মারিতবার্ড। তারপর দেখো যে স্টেশনে প্যাসেঞ্জারদের বেডিং প্রদান করা হয়েছিল বা বেডিং দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মারিতবার্ড। তারপর দেখো টি ফলস দিয়েছে, এ ফার্স্ট ক্লাস সিট ওয়াজ বুকড ফর দ্য অথার। এটা ট্রু হবে, এখানে লাইনটা আছে দেখবে তোমরা, এ ফার্স্ট ক্লাস সিট ওয়াজ বুকড ফর মি, এটা লেখা আছে। তারপর দেখো দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট মারিতবার্গ ইন দ্য মর্নিং। এটা ফলস হবে কারণ এটা 9 PM ছিল, 9 PM যাবে। বা দ্য ট্রেন রিচ মারিতবার্গ দ্য ক্যাপিটাল অফ নাতাল অ্যাট অ্যাবাউট 9 PM, তো 9টার সময়, রাত্রি 9টার সময় যাবে। তারপর দেখুন দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাট মারিতবার্গ ওয়ার কমফোর্টেবল টু সি দ্য অথার। এটাও ফলস হবে কারণ নতুন যে প্যাসেঞ্জারটা এসেছিল সে অথারকে দেখে তেমন কমফোর্টেবল মনে করেনি এবং তাকে ডিস্টার্ব মনে হয়েছিল। তারপর দেখো হোয়াট ডিড দ্য আবদুল্লাহ সেড ইনসিস্ট দ্য অথার। Abdullah said instead that the author should take a bedding as it was different country and necessary for his comfort during travel. আবদুল্লাহ সেড তাকে বলেছিল, বা আমাদের যে অথার যে লেখককে বলেছিল, কি বলেছিল, যে তাকে একটা বিছানা নেওয়া উচিত কারণ এটা একটা অন্য একটা দেশ, হ্যাঁ, সেখানে অসুস্থ যদি হয়ে পড়ে তার জন্য এখানে একটা বেড নিয়ে নিতে বলেছিল। তারপর দেখো হোয়াই ডিড দ্য অথার ডিক্লাইন দ্য আবদুল্লাহ সেটস রিকোয়েস্ট। কেন অথার আবদুল্লাহ সেটের রিকোয়েস্টটাকে ডিক্লাইন করে দিয়েছিল বা নিতে চায়নি, কেন? দ্য অথার ডিক্লাইন, মানা করে দিয়েছিল আবদুল্লাহ সেটস রিকোয়েস্ট, আবদুল্লাহ সেটের রিকোয়েস্টে বা অনুরোধরা, আউট অফ অবস্টিনেন্সি অ্যান্ড প্রাইড চুজিং নট টু স্পেন্ড এক্সট্রা 5 shilling অন বেডিং। যে কারণ তিনি আরও এক্সট্রা 5 shilling টাকা খরচা করতে চায়নি বিছানার জন্য। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, মিস্টার দাস হ্যাজ মেনি স্টুডেন্টস, হি মাস্ট টিচ দেম। তো এটা ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছে, তো ইনফিনিটিভ দিলে শুধুমাত্র টু দিতে হয়, তাহলে মিস্টার দাস হ্যাজ মেনি স্টুডেন্টস টু টিচ। তারপর দেখো রাইট ডাউন হুইচ আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস ইজ ফ্রেজ অ্যান্ড হুইচ ইজ এ ক্লজ। তো এটা কোনটা ফ্রেজ আছে কোনটা ক্লজ আছে সেটা উল্লেখ করতে বলেছে। তো দ্য বয় এক্সপেক্ট টু গেট এ প্রাইজ, এটা ফ্রেজ হবে। দ্য বয় এক্সপেক্ট দ্যাট হি উইল গেট এ প্রাইজ, এটা ক্লজ হবে। দ্যাট যখনই যোগ হয়ে গেছে তখন ক্লজ হবে, আর যখন টু দিয়ে যোগ করেছি তখন সেটা ফ্রেজ হবে। তারপর দেখো হান্টিং টাইগার ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি। তো এখানে আইডেন্টিফাই দ্য নন ফাইনেটিভ ভার্ব অ্যান্ড স্টেট ইট কাইন্ড। দেখো এখানে নন ফাইনেটিভ ভার্বটা হচ্ছে কি হান্টিং, হান্টিং ইজ দ্য নন ফাইনেটিভ ভার্ব অ্যান্ড ইট ইজ এ জিরান্ট। তারপর দেখো দে প্লে লেখা আছে, প্লেটার সঠিক ফর্ম অফ ভার্বটা উল্লেখ করতে হবে, তাহলে দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম, এখানে তাহলে হ্যাড বিন প্লেয়িং হবে। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মোডাল ভার্ব। তো উই মাস্ট ওবে আওয়ার এল্ডার্স, আমাদের অবশ্যই আমাদের বড়দের কথা শুনে চলতে হবে। অশোকা রুলড ওভার এ ভাস্ট কিংডম, এখানে কিংয়ের প্রেফিক্স সাফিক্স উল্লেখ করতে বলেছে, তো সাফিক্সটা হবে এখানে কিংডম। তারপর দেখো আই শ্যাল রাইট এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস। তো এ লেটার শ্যাল বি রিটেন বাই মি, তো এখানে শ্যাল আছে তো মোডাল ভার্ব হিসেবে কাজ করবে, বি কথা আনতে হবে, তারপর রিটেন বাই মি। তারপর ন্যাশন চেঞ্জ দিয়েছে, হি সেড ট্রুথ উইন্স ইন দ্য লং রান, চেঞ্জ দ্য ইন্টু দ্য ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচে কী করতে হবে, তবে হি সেড দ্যাট ট্রুথ উইন ইন দ্য লং রান। তো এটা তো চিরন্তন সত্য, তার জন্য ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট ইউ আর অ্যাবসেন্ট, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইজ কাইন্ড। দেখো ক্লজটা এখানে হবে দ্যাট ইউ আর অ্যাবসেন্ট, এটা ক্লজ হবে, আমরা আগেই জানলাম। এর কাইন্ডটা কি, কোন ধরনের ক্লজ, এটা নাউন ক্লজ। তারপর দেখো রাইট ডাউন হুইচ ওয়ার্ড ইজ এ নাউন অ্যান্ড হুইচ ইজ ভার্ব। দেখো অ্যাডভাইজ যেটা এস আছে সেটা ভার্ব হবে, যেটা সি আছে সেটা নাউন হবে। অ্যাডভাইজ আর অ্যাডভাইস। তারপর দেখো ফার্মার লিভড ইন এ স্ট্র হাউস, তো এটা বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং রিরাইট দ্য সেন্টেন্স। দ্য ফার্মার্স লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, যে ফার্মার একটা বাড়িতে বসবাস করতো যেটা খড়ের তৈরি ছিল। টক ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তো আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ। তো ফ্রেজটা এখানে হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং, আর এটা নাউন ফ্রেজ হবে। তারপর দেখো হি ডাইড অফ ফিভার, 2 নম্বরটা হি সিভার্স উইথ ফিভার,
3 নম্বরটা, দ্য পিপল আর ডাইং অফ হাঙ্গার। তো তোমরা সবাই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ক্লাস 8-এর আলাদা করে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকের সমস্ত পেজগুলোর প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে।